সত্যি মন্দিরা, তুমি খুব ভাগ্য করে এমন একটা দিদি পেয়েছো। এমন একটা দিদি পাওয়া মানে কতটুক ব্যাপার, এটা কেউ না পেলে বিশ্বাস করবে না। এমন দিদি যেন সবার না হয়। তুমি হয়তো আগ জন্মে অনেক পাপ করে এসেছিলে, না পুণ্য করে এসেছিলে বলতে পারি না, যার ফলে তুমি এমন একটা দিদি পেয়েছো। নমস্কার বন্ধুরা, নতুন করে পিটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজ আমি যে ব্যাপারে কথা বলবো, বিশেষ করে মন্দিরাকে নিয়ে কথা বলছি আর মন্দিরার দিদিকে নিয়ে কথা বলছি। তোমরা অবশ্যই জানো মন্দিরার দিদিটাকে, আমি নাম বলবো না, তোমরা বুঝে নেবে। তো আমরা দেখতে পেলাম কি আজ দিদির ব্লগে দিদি এই কথাগুলি তুলে ধরেছেন। তো দিদি কী কী তুলে ধরেছেন? দিদি প্রথমেই শুরু করে দিয়েছে, এক কুশি জীবকে রাক্ষসী বলেছে একটা বাচ্চা মেয়ে, মানে মন্দিরের মেয়ে জয়ী। এইরকম কথা বাচ্চারা প্রায়ই বলে থাকে, যেমন কলাকে তলা, ঠাম্মাকে আম্মা, সাপকে তাপ ইত্যাদি। তো এটা নিয়ে যদি আমরা বড়রা কথা বলি বা ঠাট্টা করি, এটা কি ঠিক? কিন্তু আমাদের মন্দিরার সেই প্রাণের দিদি এটাকে তুলে ধরেছেন, জানি না কেন। এটা দিয়ে তিনি কি রহস্যের গন্ধ পেয়েছেন। তিনি বুঝাতে চেয়েছেন এই কথাটা কাউকে ইঙ্গিত করা হয়েছে, মানে কাকে ইঙ্গিত করা হয়েছে সেটাও আমাদের বলেছেন। সেই রাক্ষসী আর কেউ নয়, সে নিজেই, মানে মন্দিরের প্রাণের দিদি। তিনি বুঝতে পেরেছেন যে রাক্ষসীটা নাকি তাকেই বলা হয়েছে। তো ভালোই হলো, কষ্ট করে আর চিন্তা করতে হয়নি, তিনি সহজেই বুঝে ফেলেছেন আর ভেঙে বলতে হয়নি। তো দিদির মনে খুবই দুঃখ, সে মন্দিরের মতো সুন্দরী নয়, মন্দিরের মতো এত গুণও নেই তার মধ্যে, তাই তাকে অনেক কিছু থেকেই বঞ্চিত হতে হয়েছে। মন্দিরের মতো গুণ থাকলে হয়তো তিনি আরও অনেক কিছু মন্দিরা থেকেও বেশি পেয়ে যেতেন আর কি। তো মন্দিরের মতো সুন্দরী নয়, তাই মন্দিরের মতো সব কিছু উনি পায়নি। তবে ওটা ওনার বক্তব্য, আমরা এমনিতে সবাই জানি ওনার কিছু গুণ আছে। উনি বলছেন যে মন্দিরা নাকি অনেক গুণ আছে যা ওনার মধ্যে নেই, কিন্তু আমরা অবশ্যই জানি যে ওনারও কিছু গুণ আছে, তা মন্দিরের মতো প্রকাশ্যে আসেনি। আর যদি আসতো ভালোই হতো, তাই না দিদি? যাই হোক, দিদি খুব গর্ব করে বলছেন দিদির নামের অনেক পাওয়ার আছে। দিদির নাম দিয়ে সোমনাথ ও মন্দিরে অনেক ভিউজ পাচ্ছে, যা অন্যান্য ভিডিওতেও আসেনি। তাই আমাদের প্রাণের দিদির খুব গর্ব হচ্ছে। সত্যি দিদি, তোমার নামে কি মহিমা, ভাবা যায় না। তোমার শিষ্যরা অবশ্যই তা মানে এবং তোমাকে মানাতে বাধ্য করায়। অবশ্য করাবেই তো, তোমার শিষ্য বলে কথা। তোমার নামের জয় জয়কার হোক আকাশে বাতাসে। মন্দিরাও জানে তোমার নামের মহত্ব কী। তোমার নাম দিয়ে মন্দিরাও অনেক ভিউজ পেয়েছে। সত্যি প্রাণের দিদি, তোমার জয় হোক। দিদি, তুমি কত ভাবো মন্দিরের জন্য। সত্যি মন্দিরা বুঝেই না তুমি কতটা কেয়ার করো মন্দিরার। মন্দিরা কখন ঘুম থেকে উঠলো, কখন বাথরুমে গেল, কখন স্নান করলো, রান্নাটা কেমন হলো, পুড়ে ফেললো না জ্বালিয়ে ফেললো, কত কি খেয়াল রাখো। সত্যি এমন দিদিকে মন্দিরা পাত্তা দিচ্ছে না কেন? হ্যাঁ, এটাই বুঝতে পারছি না। সত্যি প্রাণের দিদি, তোমার জন্য খুব কষ্ট হয়। আজকাল এত কেয়ার করা দিদি কোথায় কে পাবে বলো তো? মন্দিরা, তোমার মেয়ের স্কুল 11টায় তুমি বলেছ, কিন্তু আজ 11:25 মেয়েকে স্কুলে নিয়ে গেলে। স্কুলে প্রেয়ার হয়, তাই আরও আগে যাওয়াটা উচিত ছিল। তুমি মেয়েকে ছোট থেকে ডিসিপ্লিন যদি না শেখাও, তাহলে কবে শেখাবে? মেয়েটা বড় হবে যখন কি শিখবে? ছোট থেকেই বাচ্চাদেরকে এগুলি শেখাতে হয়। দিদি তোমাকে শিখিয়ে দিচ্ছে, তুমি কেন দিদির কথাগুলি মন দিয়ে শুনতে পাচ্ছ না? দিদি তোমাদের জন্য কত চিন্তা করেন। দিদি রীতিমতো ঘুম চলে গেছে তোমার কথা ভাবতে ভাবতে। দিদি তোমাকে কত সুন্দর করে বোঝাচ্ছে মন্দিরা। অবশ্যই ভালো লাগলো দিদির এই জ্ঞানের কথাগুলি। তোমার প্রশংসা না করুক, তোমার মেয়ের প্রশংসা করেছে, তারপর তোমার স্বামীর প্রশংসা করেছে। সিসি ক্যামেরার মতো তাকিয়ে থাকে তোমাদের ভিডিওর দিকে, তোমাদের ব্লগের দিকে। তারপর চলে গেল আমাদের সোমনাথের ভিডিও প্রসঙ্গে। ওখানে দিদি দেখতে পেল মন্দিরে শাক ভাজা করছে, মানে রান্না করছে। তো এখানেও তো একটা রহস্য বের করতে হবে। তবে যাই হোক, দিদি পয়েন্ট পেয়েছে। কি পয়েন্ট? ওদের কড়াইটা বড্ড নোংরা। দিদির কড়াইটা দেখে না বমি পেয়ে গেছে, মানে কি করে তোমরা এত নোংরামি করতে পারো।
তোমাদের ঘরে টাইলস বসানো, এত সুন্দর ঘর দুয়ার করে রেখেছ, তারপর নিজেরাও ফিটিং ফাটিং থাকো, কিন্তু তোমাদের কড়াইটা এত নোংরা কেন? দিদি কিন্তু পয়েন্ট করে রেখেছে। সোমনাথের সাথে সেদিন জঙ্গলে গিয়ে তুমি কি করলে না করলে, কেউ দেখতে পাক বা না পাক, দিদি কিন্তু ঠিক দেখতে পেয়েছিল। দিদিকে হাজার হাজার প্রণাম, কোটি কোটি প্রণাম। দিদির চোখ এতটা তীক্ষ্ণ। দিদি আপনার চোখগুলি আরও তীক্ষ্ণ হোক, সিসি ক্যামেরা থেকেও যেন দ্রুত চলে, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। তুমি সকালবেলা ঘুম থেকে উঠে আয়নার দিকে তাকিয়ে মাথা চিরুনি করে একদম ফিটফাট হও না কেন? এইভাবে আগুছালোভাবে থাকো কেন? দিদি বলে দিয়েছে। দিদি ঘুম থেকে উঠলে কি করে জানো? দিদির স্বামী দিদিকে শিখিয়ে দিয়েছে, ঘুম থেকে উঠে আয়নার দিকে তাকাবে না। ঘুম থেকে উঠে আগে হাত মুখ ধুবে, তারপর আয়নার দিকে তাকাবে। দিদি কিন্তু তাই করে। অবশ্য দিদিকে দেখে আমরা বুঝতে পারি দিদি খুব টিপটপ থাকে। তুমি পারো না দিদির মতো থাকতে? সকালে উঠে হাত মুখ ধুয়ে আয়নার কাছে যাবে, একদম টিপটপ হয়ে তারপর ব্লগিংটা শুরু করবে। রান্নাঘরে এভাবে চলে যাও, কি করে পারো? দিদির প্রশ্ন এটা, কিভাবে পারো তুমি এটা করতে? দিদির থেকে শিখতে পারো না? দিদিকে জিজ্ঞেস করে করে শিখতে পারো না? অনেক দিন তো দিদির সাথে কাটিয়েছিলে, দিদি তোমাকে কি শেখালো? দিদি তো পারতো এগুলি শিখিয়ে দিতে। তুমি কি করো? তুমি এই বাসি কাপড় পরে রান্নাঘরে ঢুকে যাও। তুমি জানো না? তোমাকে দিদি আগে বলে দেয়নি যে বাসি কাপড় পরে রান্নাঘরে যেতে নেই? তারপর তুমি কি করো? সকালে ঘুম থেকে উঠে এইভাবে তো ঘরের কাজ করো, তারপর তুমি শাশুড়ির বাড়িতে সেদিন নাকি রান্না করতে চলে গেলে। দেখেছি, আমরাও দেখেছি, দিদিও দেখেছে। তো দিদি বলছে সেদিন তুমি রান্নাঘরে চলে গেলে, মানে শাশুড়ি মা রান্নাঘরে ঢুকবে, তাই তুমি নাইটিটা চেঞ্জ করেছো। কিসের স্নান, কিসের কি, কিছুই করনি, তুমি জাস্ট নাইটিটা চেঞ্জ করে চলে গেছো। এইভাবে দিদি তোমার প্রত্যেকটা ব্লগ থেকে কুটি নাটি ধরে দিচ্ছে, তারপরও তুমি কিছুই শিখতে পারছো না। দিদির মতো হতে পারো না। তো ঠিক আছে, আমি মন্দিরাকে বললাম এখন দিদির উদ্দেশ্যে কিছু কথা বলি। যে দিদি, আপনি আগে দেখতে পাননি মন্দিরার এই চাল চলন, মন্দিরার এই সব নোংরামি, এগুলি কি আগে আপনার চোখে পড়েনি? তো আপনি কিসের দিদি হলেন? আপনি তো আগে দেখতাম যে মন্দিরা বলতে অজ্ঞান ছিলেন, মন্দিরাকে দুঃখের সময় মন্দিরের সাথে অনেক সাহারা দিয়েছিলেন। তখন আপনি তো কখনো শুনিনি ব্লগের মধ্যে এইরকম বলতে, বা আপনার ভিডিওতে দেখিনি যে আপনি মন্দিরের এইরকম ভুল ত্রুটিগুলি তুলে ধরেছিলেন। এখন দেখি তুলে ধরছেন। তো আগে শিখাতে পারেননি কেন আপনি? আপনি শিখিয়ে দিলেই তো হলো। আর কে কিভাবে চলবে, কে কিভাবে থাকবে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আপনি যে সকালে মানে একদম ফিটিং ফাটিং থাকেন, সবাই যে থাকবে এমন কোনো কথা নেই। তাহলে তো হাতের 5টা আঙ্গুলও সমান থাকতো। সবার মানুষগুলির স্বভাব চরিত্র চেহারা সব কিছুই এক থাকতো। তো ওই রকম বৈচিত্র্যপূর্ণ থাকবেই, প্রত্যেকটা ফ্যামিলি এক রকমের হয় না। অবশ্য এটা আপনি যা যা ফল্ট ধরেছেন মন্দিরে, সবগুলিই ঠিক ধরেছেন, কিন্তু সবগুলি কি সবার ফ্যামিলিতে হয়? সবার ফ্যামিলিতে হয় না। আপনি যেরকম ভাবেন আপনাকে সেই রকম যে অন্যও হবে এমন কোনো কথা নেই। তো আপনার সেই মন্দিরের ভুল ত্রুটিগুলি তুলে ধরেছেন আমাদের সামনে, ভালোই লেগেছে, অবশ্যই ভালো লেগেছে। তো বন্ধুরা, তোমাদের বলছি, আমরা বা তোমরা সবাই আমরা একটা জিনিস লক্ষ্য করেছিলাম, যখন মন্দিরা সোমনাথের মধ্যে একটা অশান্তি চলছিল, তখন কিন্তু দিদি মন্দিরার পাশে ছিল এবং সবসময় মন্দিরাকে সাপোর্ট করতো আর কি। তো যেই তারা একসাথে হয়ে গেল, মানে আবার সুন্দর করে সংসারটা মিল হয়ে গেল, তখনই মন্দিরা কিন্তু খারাপ হয়ে গেল। এখন জানি না টিনা আর সন্দীপের মিল হলে কি হয়। এখনও দেখা যাচ্ছে যে টিনাকে সাপোর্ট করছে দিদি, অবশ্যই টিনা একটা ছোট্ট মেয়ে, তো সাপোর্ট তো করবেই। তো সাপোর্ট করছে, কখনো যদি মিল হয়, আর আমরা চাই যে সন্দীপ ও টিনা মিল হোক, কারণ ওদের মাঝখানে কন্ট্রোভার্সি দিদিদের জন্য যেন ব্যবধানটা বেশি বড় না হয়ে যায়। ঠাকুরের কাছে বারবার প্রার্থনা করি যেন ওরা আবার ঠিক হয়ে যায়, কারণ ছেলেটা এখনও ছোট, ছেলেটার জন্য কষ্ট হয়। মন্দিরে সোমনাথ তো ঠিক হয়ে গেছে না, যাই হোক একসাথে আছে, তো
ভিতরগত কিছু তো আমরা জানি না। তো ঠাকুরের কাছে এটাই বলবো যে ওরা যেন সুখে শান্তিতে ঘর করে, আর সন্দীপ ও টিনাও যেন মিল হয়ে যায়। জানি না মিল হবে কি না, মিল হওয়ার মতো কোনো পথও দেখতে পাচ্ছি না, তবে মিল হয়ে যাক এটাই ভগবানের কাছে আশা করছি। কারণ কৃষাণুকে দেখলে খুবই কষ্ট হয়, কৃষাণুকে দেখলে সবারই কষ্ট হয়, শুধু আমার না। এটা এমন কোনো মানুষ নেই যে বলতে পারবে না কৃষাণুকে দেখে কষ্ট হয় না। তাই বলছি মন্দিরের মতো যেন সব ঝড় ঝাপটা সরে যায় টিনার জীবন থেকে। সন্দীপের মনেও যেন এই টিনার বিরুদ্ধে রাগগুলি সব মুছে যায়, এবং টিনার মন থেকেও যেন সন্দীপের বিরুদ্ধে সব রাগ মুছে যেন সব একাকার হয়ে যায়। কারণ একটা সংসারে অনেক ঝড় আসে, ঝড়ে তো পড়ে গেলে হবে না, ঝড় থেকে উঠে আসতে হবে। তাই আমরা বারবার চাই যে ওরা যেন মিল হয়ে যাক। দেখছি প্রত্যেক দিন ভিডিওতে দেখতে পাচ্ছি সন্দীপের হয়ে যারা বলছে টিনাকে মেনে নেবে না, আসলেও মেনে নেবে না। এদিকে দেখো টিনার দিক থেকেও দেখতে পাচ্ছি যে সন্দীপের ঘরে যাওয়া হবে না, যেতে হবে না, একাই বাঁচো, একাই লড়ো। না, এটা কিন্তু শেষ কথা নয়, এভাবে হয় না, এভাবে কিছু হয় না। আমাদের উচিত ওদেরকে মিলিয়ে দেওয়া। আমরা ভিউজরা যারা আছি, যারা প্রত্যেক দিন ওদের ব্লগ দেখি, আমাদের উচিত ওদের মিলিয়ে দেওয়া। আমরা যদি এই ধরনের কমেন্টস বেশি বেশি করে করি, ওরা হয়তো মিলে যাবে। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কী রকম কমেন্টস আসছে, মানে এই ধরনের কমেন্টসে দূরত্ব সৃষ্টি হবে, মানে দূরত্ব বেড়ে যাবে, কমবে না। তাই প্লিজ ভিউজরা তোমাদের সবাইকে বলছি, কখনো মানে নেগেটিভ কোনো কমেন্টস করবে না, সবসময় চাইবে কিছু ভালো করতে। কারণ ছাড়াছাড়ি ব্যাপারটা যেন স্বামী স্ত্রী দুজনের মধ্যে যে একটা ব্যবধান সৃষ্টি করাটা, একটা বাচ্চার উপরে প্রেশার পড়ে। তাই ভুল বুঝাবুঝি সব কিছু মুছে যাক, মুছে যেন ওরা আবার সুন্দর করে এক হয়ে যায়। ওই দিনটার অপেক্ষায় আছি, দেখারও দরকার আছে। মানে সন্দীপও বুঝুক, টিনা ছাড়া যত কথাই বলো মুখে প্রকাশ না করুক, টিনা ছাড়া সন্দীপের কেমন লাগে আর সন্দীপ ছাড়া টিনার কেমন লাগে তোমরা দেখো। আরও যাক, দরকার বলে আরও কিছুদিন যাবে জানি, হয়তো এভাবে কেটে যাবে আরও কিছুদিন, তারপর হয়তো শেষ মুহূর্তে একদিন বুঝতে পারবে। আর ওই দিনটার অপেক্ষায় আছি, আর দেখছি তোমরা কি করছো না করছো। তবে আমি চাই তোমরা মিল হয়ে যাও। সন্দীপকেও মানে কখনো বলবো না সন্দীপকে যে সন্দীপ টিনা যদি আসে ওকে গ্রহণ করবে না, না, একদম না। সন্দীপ একটা ভিডিওতে বলেছে, যে ভিউজদের উদ্দেশ্যে বলেছে যে তোমরা ভয় পাবে না, যদি ও আসে ওকে আমি গ্রহণ করব না। একদম না, একদম ভুল, এটা একদম ভুল কথা সন্দীপ। তোমার লাইফটা তোমার, ভিউয়ার্সদের লাইফ না, এটা তোমার লাইফ, তোমার ডিসিশন, তোমার লাইফের পুরো কৃষাণুর লাইফ জড়িয়ে আছে। ওইটা চিন্তা করে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়, আর ঝগড়া ঝাঁটি অশান্তি এরকম হয়। ভুল তো মানুষই করবে, তাই না? ভুল না হলে কে করে? মানুষরাই তো ভুল করছে, এরকম ঘটনা অনেক হয়, আর হবেই তো, মানুষদের মধ্যেই তো হবে না। উন্নত প্রাণী কে? মানুষকে নিয়েই তো চলছে সমাজটা, তাই মানুষকে নিয়েই তো যত সমস্যার সৃষ্টি হবে। সেই সমস্যার সৃষ্টি হলে সেই সমস্যাকে সমাধান করতে হবে, অন্যদের কথা শুনে না, নিজের বিচার বুদ্ধি দিয়ে। তো ঠিক আছে বন্ধুরা, আমি আর কথা বলবো না, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা।